শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে রবিবার, সময় এখন সকাল 8:05। বাবা আর আমি চলে এসেছি বাড়ির পিছনে নিম গাছে পাতা পাততে। এই যে বাবা লগা বেঁধেছে, লগা বেঁধে একটা একটা করে ডাল পাচ্ছে। বড্ড বড় হয়ে গেছে তো গাছটা, যার দরুন লগা ছাড়া পারা অসম্ভব। গাছে উঠতে পারলে ভালো হতো, কিন্তু গাছে ওঠার মতন মানুষ নেই। আর দূরে দেখুন, এবার ঠান্ডাটা অনেক দিন ধরে টানলো বলে আলু গাছগুলো এখনও বেশ সতেজ আছে, তোলার মতন অবস্থা এখনও হয়নি। দেখুন সব দিকে কিছু কিছু জমিতে দূরে আলু ভেঙে নিচ্ছে, হয়ে গেছে হয়তো, অনেক আগে হয়তো ওরা বসিয়েছিল। এই যে পাশে এই ডোবাটা, কিছু কিছু ডাল আবার ডোবাতেও পড়ে যাচ্ছে নিম গাছে ভেঙে। বাবা একটা একটা করে নিম গাছের ডাল ভেঙে দিচ্ছে। এসেছি এই যে নিম পাতাগুলো পেরে নিয়ে, কচি কচি নিম পাতা। এবার যাবো একটু বেগুন গাছগুলোতে, কটা বেগুন আছে খুঁজে খুঁজে দেখে বেছে নিয়ে আসতে হবে। আর এই দেখুন লিচু গাছে বলছিলাম না অনেক ফুল এসছে, ওর থেকে বেশি সব ঝরে যাচ্ছে। গাছে ওষুধ দিয়েছে বাবা, সারাক্ষণ গাছে শুধু মৌমাছি বসছে আর ফুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে। যেমন আম গাছে ঝরছে তেমন লিচু গাছে ঝরছে। চলুন যাই, দেখি কটা বেগুন পাওয়া যায়, গাছ থেকে কটা বেগুন তুলি। প্রথমে এদিক থেকে দেখি, গাছ তো এদিক ওদিক করে অনেকই বসানো আছে। গাছগুলো যা সার্ভিস দিল, প্রতিদিন বেগুন পোড়া বেগুন ভাজা হতেই হয়েছে। এই যে এটা এখন একটু ছোট আছে, এটা থাক। বাবা সব প্যাকেট বেঁধে দিয়েছে, মাঝে মাঝে হনুমান আসছে, একবার এসে খেয়ে সন্ধান পেয়ে গেছে তো, যার জন্য বারবার আসছে। তাই বাবা গাছগুলোতে, এই বেগুনগুলোতে প্যাকেট বেঁধে দিয়েছে। এটাও ছোট আছে, এখানে একটা আছে। এই গাছগুলো সব ছোট ছোট। চলুন দেখি। আলু গাছগুলো এখনও সবুজ রয়েছে, 8-10 দিন এখনও মনে হয় লাগবে গাছগুলো শুকোতে। আর না শুকোলে তো আলু তুলতেও পারবে না। ঠাকুর ঠাকুর করে এবারে আলুটা ভালোই হয়েছে, আবার যদি ওয়েদার খারাপ হয়ে যায় তখন চাষির মাথায় পড়বে হাত। এখানে দুটো বেগুন হয়েছে, কিন্তু এটাও ছোট ছোট। প্রায় প্রতিদিনই বাবা বেগুন তুলছে। গাছগুলোতে এখনও ভর্তি বেগুন, সব ছোট ছোট হয়ে আছে। এটা বাড়ির পিছন দিক। এটা একটা বেগুন, এটাও ছোট। এটা একটা, এটাও বেশ ছোট। এটা মনে হচ্ছে একটু বড় হয়েছে, এত কাঁটা হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু বড় হয়েছে। চলুন দেখি। বেগুনটা নেওয়ার পর বাবা বলে গাছে প্যাকেটগুলো ঝুলিয়ে দিয়ে আসবে, আবার হলে আবার দিতে সুবিধা হবে। এই দেখুন এই বেগুনটা বেশ বড় হয়েছে। ওহ, কী যে ভালো সার্ভিস দিয়েছে বেগুনগুলো, গাছগুলো একভাবে হয়ে যাচ্ছে। এগুলোকে বাবা বলে মুচড়ে কাটতে, কাঁচি নিয়ে আসিনি, ডগের দিকটা বেশ কাঁটা হয়ে গেছে। এই দেখুন বাকিগুলো সব ছোট ছোট হয়েছে অনেক, কিন্তু সব ছোট ছোট হয়ে রয়েছে। এই যে দাঁড়ান, একবার সামনের দিকের গাছগুলো দেখি। সকালে এক বালতি সোয়েটার কেটেছি, আলুগুলো সব বেরিয়ে এসছে, ওই জন্য সব সবুজ সবুজ হয়ে গেছে। এবারে আলুর ফলনটা বেশ ভালোই হয়েছে, ঠান্ডাটা অনেক দিন ছিল তো, যার দরুন ভালোই হয়েছে।
এই গাছটা, এটাতে এটা ছোট। চলুন সামনের দিকের গাছগুলো দেখি, বেগুন একটাও বড় হয়েছে কিনা। এই চারাগুলো সব আমি নিয়ে এসেছিলাম আমাদের কাজের জায়গায়, একটা বউ তাদের নার্সারি আছে, তার কাছ থেকে কিনেছিলাম। অনেক কিছুরই দানা এনেছিলাম। আরে বাবা, এই বেগুনটা তুলে নি, নাহলে পেকে যাবে। বড় হয়েছে মোটামুটি, খারাপ না, তুলে নি। এই গাছেও অনেকগুলো হয়েছে, কিন্তু এটা ছোট। এইটা বেশ বড় হয়েছে, এখানে একটা। দাঁড়ান, পেরে নি, এত কাটা ফুটছে হাতে, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে বেগুন ভাঙাটা প্রবলেম হয়ে যাচ্ছে। বেগুনগুলো তুলে নিই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি কটা বেগুন তুললাম। বন্ধুরা, এতগুলো বেগুন তুললাম, দু একটা কাঁটাও হাতে ফুটে গেছে, রগের দিকে কাঁটা হয়ে গেছে। তো নিজেদের গাছের বাগানের সবজি। চলুন এবার বাড়ি ভেতর যায়। সকাল 8:30টাও বাজেনি, অথচ রোদ্দুরের কত তাত হয়ে গেছে। এবার গরমটা বেশ ভালোই পড়বে। এই কুলগুলো ছোটো মশাশুড়িদের গাছের, বলেছিলাম যে একটু আচার করবো, একটু কুল পাঠিয়ে দিয়েছে। রবিবার ছাড়া তো আমার এগুলো সম্ভবই হয় না। আজকে একটু কাঠের জালে আচারটা করব। ধুয়ে নিই, একবার ধোয়া হয়ে গেছে। কদিন ধরে রোদ্দুরে দিয়ে রাখতে বলছিলাম, কারণ অন্যদিন তো আমার সময় হয় না। একটু ছড়িয়ে রাখি, এবার কাঠেতে রান্না করব তো, তখন আচারটা করে নেব। চিনি দিয়ে করব। যখন আচারটা করব আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করলাম আচারটা। এখানে রেখে দিই। মা এখানে আলু কুটে রেখেছে, একটু আলুর দম করব। নিরামিষ করব কাঠে। এই যে কড়াটায় মাটি বুলিয়ে রেখে দিয়েছে। কাজের মেয়েটা কালো জিনিস মাজতে চায় না, তো তাই মাটি বুলিয়েই রান্না হয়। এটা হচ্ছে আমাদের কাঠের উনুনের রান্নার জায়গা। রবিবারটা সময় পায়। কাঠের উনুনে রান্না করলে কি হয়, খাবারটা খুব টেস্ট হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। রবিবারে চিকেনটা এখানেই করা হয়, আমি করি রান্না। কাঠও প্রচুর। বাড়ির পিছনে একটা কদম গাছ দুটো কাটা হয়েছিল, সেই ডালগুলো বাবা কিনে রেখেছে, ওগুলো শুকিয়ে রান্না হচ্ছে। আর আমাদের বাড়িতে তো এমনিও অনেক গাছপালা আছে, দেখেছেন, সারা বছরই কাঠ থাকে, শুধু বর্ষার সময়টা ভাত ছাড়া আর কিছু হয় না। আর অন্যদিন যেহেতু সকালবেলা আমার বেরোনো থাকে, তাই গ্যাসেই রান্নাটা করে নিই। তো চলুন, আলুর দমের মশলাটা করতে হবে, মিক্সিতে রেডি করে নিই। এটা এখন এতটাই সস্তা, 10 টাকা করে কিলো। আর এটা দেখুন কী সুন্দর, এক ঠোক টমেটো। কিছুটা চাটনি করা হয়েছে, এখনও রয়েছে। একটু আলুর দমে টমেটো দেবো, তাই করতে বসে গেলাম। আলুর দমটা যেহেতু কাঠেতে করবো, দিয়ে দিয়েছি কড়াইতে তেল পরিমাণ মতন। এতে দিয়ে দিলাম একটু সামান্য গোটা জিরে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেস্ট করে রাখা এখানে টমেটো, আদা, দুটো রসুন, নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। কাঠে রান্না করতে গেলে একটু সব কিছু জোগাড় করে নিয়ে বসলে রান্না করতে সুবিধা হয়। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, এই সময় দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু মশলার সাথে কষিয়ে নেব। আমাদের বাড়িতে যেহেতু লোক সংখ্যা বেশি, তো সব রান্নার পরিমাণও একটু বেশিই হয়।
মশলার সাথে আলুটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন নুন। মশলার সাথে একটু নুন দিয়ে পেস্ট করেছিলাম, এখন একটু চেখে নেব। জলটা একটু বেশি করে দিলাম, কারণ এটা মরবে তো জলটা অনেকটা, আলুটাও সেদ্ধ হবে। একটু জলটা দিয়ে দিই। এটা আস্তে আস্তে হতে থাক। কলতলায় আর এক বালতি জামা কাপড় ভেজানো রয়েছে ছেলেরগুলো, ওগুলো কেচে নেব। এদিকে আলুর দমটাও আমার হয়ে যাবে, ওদিকে কাঁচাটাও হয়ে যাবে। আজকে আবার চুলটা একটু হেনা করতে হবে। আলুদমের আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেঁটে দিই। কাঠে ভাত বেশ করে কষিয়ে ধিমে আঁচেতে যে কোনো জিনিস সেদ্ধ করতে দেবেন, সেদ্ধটাও খুব সুন্দর হয় আর খাওয়াটা খুব টেস্টিও হয়। সময়ের অভাবে রবিবার ছাড়া আমার অন্য কোনো দিন কাঠে রান্না করতে সম্ভব হয়ে ওঠে না। এবার এতে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। এরপর অনেক রান্না আছে, টমেটোর চাটনি করব, কুলগুলো আচার করব, রবিবার চিকেন হবে, সেটা হবে, ভাত হবে, অনেক কাজও রয়েছে। তো চলুন আলুর দমটা নামিয়ে নিয়ে চাটনিটা করে নিই। চলছে মাংস রান্নার আলু ভাজা, আলুটা ভেজে নিচ্ছি। এখানে ভাত উপর হয়ে গেছে। বলেছিলাম একটু কুলের চাটনি করব, সেটাও হয়ে গেছে। কিন্তু চাটনিটা করার সময় আমার এত খিদে পেয়ে গেছিলো, মাথাটা গেছিলো গরম হয়ে, তাই ভিডিও করে আপনাদেরকে দেখানো হয়নি। কিন্তু যে আচারটা করেছি আমি আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে টমেটোর চাটনি, মা গ্যাসেতে নিম বেগুন ভাজছে, এখানে আমি মাংসটা করে নেব। মাংসটা এখানে হচ্ছে কষানো, হচ্ছে ততক্ষণে চলুন আপনাদেরকে দেখাই কুলের আচারটা কেমন করেছি। এই দেখুন, রোদেতে কেমন ছবিটা আসছে জানি না, খেতে কিন্তু দারুণ হয়েছে। একটু রোদে দিয়ে আজকে একটা কাঁচের বয়ামে তুলে রাখবো। কাটা এখন 12:20 ঘরে, 12:20 নয়, সরি 25 ঘরে হতে যাচ্ছে। পুতুল ঘর তো সব মুছে গেছে, উপরে কাজকর্ম সেরে গেল এই মাত্র। আজকের ভিডিওতে আমার গলার ভয়েসটা হয়তো খুব কম শোনাচ্ছে আপনাদের। আসলে শরীরটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি, তো তাই একটু জোরে কথা বলতে গেলে, একটু জোরে হাঁটলে না হাঁপিয়ে যাচ্ছি। তো আজকে অনেক কাচাকুচি করেছি, শীতের যা সমস্ত পোশাক আশাক ছিল আজকে সব, বেশিরভাগটাই কালকে রাত্রিরে, এই যে এগুলো সব নিচে শুকোতে দিয়েছি। কারণ এগুলো ছাদে যা রোদ্দুরের তাতে করে যদি ছাদে দিই, কালারগুলো সব ফেড হয়ে যাবে। এখনও 2-3টে জ্যাকেট বাকি আছে কাচার। আপনাদের সামনে আসতে পারছি না এই কারণ আমি মাথায় হেনা করেছি। ছাদেরগুলো মনে হয় এখনও ভিজেই আছে, ওটা সোয়েটার চাদর তো। এই যে সোয়েটার, মাফলার, গরমের চুড়িদার সমস্ত কেচেছি আজকে না হলে সময় হতো না। আগের সপ্তাহে শরীরটা পুরোপুরি ঠিক হয়নি বলে আসতে পারিনি।
আজকে কেচে সন্ধ্যাবেলায় সব যে যার জায়গায় ভরে রাখবো। রবিবার ছাড়া তো সময় হয় না, প্রতিদিনই কাচাকুচি থাকে। আর এই দেখুন আম গাছে, লিচু গাছে ফুল শুধু দেখুন কত মুকুল এসছে, ঝরেও যাচ্ছে প্রচুর। দিনের মাথায় 7বার 8বার করে ঝাঁট দিতে হচ্ছে উঠোন, সব সময় গাছের পাতা আর ফুল ঝরছে। এই গাছটাতে ততটা আসেনি, গত বছর কোনো গাছেতেই আম আসেনি, আম্রপালিতে শুধু কয়েকটা আম হয়েছিল। আর এই গাছটাতে এই সময় বউলও আসেনি, সিজনে আমও হয়নি, কিন্তু সিজনের পরে কোথাও ঝোপে ঝাড়ে বেশ কিছু আম হয়েছিল, দুটো একটা ডালে বউল এসেছিল। এবছর কচি পাতাই বেশি বেরিয়েছে, এই গাছটা সেইভাবে আসেনি বল। এতগুলো গাছ, অতিরিক্ত আম হলে কি হয় জানেন তো, ঠেলা গোজা, খোসামো এঁকে দাও, ঝড় হলে কুড়ো। আমরা তো কেউ বাড়িতে থাকি না, ডিউটি চলে যায়, সবটাই মাকে এগুলো করতে হয়। ঝামেলাও আছে গাছপালা, আম পাড়াটাও না খুব কষ্টের। আমাদের তো বয়স হয়ে গেছে, যার দরুন বেশ ভালোই কষ্ট। গাছের ফল দেখলে কি হবে। তো চলুন, ছোট ছোট করে সকাল থেকে অনেকটাই ভিডিও করলাম, যেটা অন্যদিন আমার পক্ষে এতটুকুনি সময় হয় না। অন্যদিন দৌড়ঝাঁপ করে আমাকে সমস্ত কাজ করতে হয়। আবার একটা রবিবার অপেক্ষায় রইলাম, যদি সময় সম্ভব হয় অবশ্যই আমি একটা লং ভিডিও করব। আমার ভিডিওতে যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখার পর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন।